হে যুব সমাজ হল খোলার গ্রামের যুব সমাজ হল রাত্রে 2:30টা 3টা গার্লফ্রেন্ডের লগে মিলাদ গেছলা ফাউ দিয়া কিয়া হাত দিয়া ইনস্টাগ্রামও টাইপিং করলায়, হাত দিয়া মেসেঞ্জারও টাইপিং করলায়, হোয়াটসঅ্যাপও টাইপিং করলায়। দুনিয়ার বাবায় দেখছে না, মায় দেখছে না, ভাইয়ে দেখছে না, বইনে দেখছে না, মগর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মানব জাতি হল আমি আল্লাহ তোমার ডাইনোর খান্দ একজন বাম খান্দর মধ্যে একজন দিয়া দিলাম কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। নেফর নিচে বইয়া যে গুনাহ করবায়, কালবাটর নিচে বইয়া যে গুনাহ করবায়, হাওরের মাঝখানে বইয়া যে গুনাহ করবায়, পাথরের নিচে বইয়া যে নাফরমানি অপকর্ম তুমি করবায়, দুনিয়ার কোন মানুষে জানুক বা না জানুক, দুনিয়ার কোন মানুষে দেখুক বা না দেখুক, ওগরে এই রহমতের ফেরেশতা দিন তোমার বাম খান্দর মধ্যে আসন যাওয়ায় 24টা ঘন্টা ডায়েরির মধ্যে নথিভুক্ত করবা। নাউযুবিল্লাহ। ও কিয়ামতের মাঠ প্রতিজন মানব সন্তানের দিব্যার মধ্যে আল্লাহ মোহর মারিয়া দিবা। তোমার বিরুদ্ধে তোমার হাতে সাক্ষী দিব রে ভাই আল্লাহর আদালতের সামনা খানো। হে খোলার গ্রামের যুবতী ভাই ভাবতে পারো তোমার হাতের মধ্যে তুমি নখ পালিশ লাগারায় বিভিন্ন আইটেমের কালার হল বিভিন্ন খড্ডায়, তোমার বাবায় দেখিয়া বাধা দিতরা না, তোমার মায়ও দেখিয়া বাধা দিতরা না। কিয়ামতের ময়দান ওই হাত তুলে আল্লাহ তাআলা সাপের মতো বানায়া আঙ্গুল দে আল্লাহ জবান দিবা, আঙ্গুলের ভিতরে চোখ দিবা, দাঁত দিবা, আঙ্গুল গুলায় তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়া হইব আল্লাহ অমুক নাফরমানডে হাত দেওয়ার কারণে, অমুক নাফরমানডে হাত দেওয়ার কারণে এগেও ভাবে জমিন খানো নাফরমানি আর গুনাহ করেছে রে দয়াল, আমি তোমার কাছে খুঁজিয়ার এগুলো যতক্ষণ পর্যন্ত তুমি বিচার করিয়া দিছ না ততক্ষণ পর্যন্ত আমি হাত তার সামনে থাকি যাইতাম না। নাউযুবিল্লাহ। এর লাগি যত মানুষে জমিন হাত দিয়া গুনাহ করবায়, জবান দিয়া গুনাহ করবে রে ভাই, জবানের গুনার কারণে কিয়ামতের দিন আল্লাহ উন্দা করিয়া তোমার আমারে দুজখ দিব। নাউযুবিল্লাহ। নবী দিয়ে ফরমান ক্বালা লিমান আতাবাল কালাম, তোমাদের মুখের বাণী জবিন পবিত্র বানাও, মুখের বাণী ওখান জবিন আল্লাহ ওয়ালা জবান বানাও, প্রত্যেকটা জবান ওখান মিষ্টি ভাষী জবান ওখান জবিনের মধ্যে তুমি বানাও। আমি নবী খয়ার জবানের কারণে জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। আল্লাযী উরসিলা ইলান নাসি কাফাতান বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال الله تعالى في مقام آخر وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن
وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجنة غرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها. قالوا لمن هي يا رسول الله؟ قال لمن أطاب الكلام وأدام الصيام وصلى بالليل والناس نيام، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله. لا إله إلا الله جل لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. সোনাই সমষ্টির অন্তর্গত কলারগ্রাম যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সদর ইজলাস মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুস্থখল আমার বুজুর্গখল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মুহাব্বত করিয়া মায়া করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখনো হইছে না, ই জমিনের বাতো ভিটামিন আসেনি ভাই, আসেনি? ফসল ভিটামিন আছে, একবার দূরে করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজ জাতির ধ্বংস শুধু দুনিয়ার লোভের কারণে, দুনিয়ার নাগাস্তামিয়ার বদমাশির কারণে, দূরে হও ঠিক কিনা?
জোরে কও ঠিক কিনা শুধু এই দুনিয়া লুবি কিছু মানুষের কারণে আজ মাদারিস ধ্বংসর, মাসাজিদ ধ্বংসর, মাকাতিব ধ্বংসর, ইসলাম প্রতি মুসলমান ধ্বংসর, দুনিয়ার 500 টাকা আর 1000 কারণে কও ঠিক কিনা হ্যাঁ ও তোয়ার ওয়ার ইলেকশন কয়দিন বাদে কত বেটাইল তো এড়াগুড়া সফাই বা কত বেটাইল তোর ভাও তার কারণে আর 500 টাকা ইমান বেচিব 1000 টাকা ইমান বেচিব হাসানানি ভাই তো আপনি ফিটা খাইতা না থেকে দোয়া খাইতারি তারা আবো তো শান্তি আসুন ফিটা পড়ছে না ওখান মনে করুক শুক্রিয়া আদায় করুক যখন ফিলিস্তিনুল্লাহ খান ফিটা শুরু হইব সিরিয়াল্লাহ খান যখন ফিটা শুরু হইব তখন বে মেলাইয়া কোনো লাভ হইতো না কারণ শরীরও হারাম পেটও হারাম লেবাসও হারাম জবানও হারাম এর লাগি আল্লাহ এটা অ্যাকসেপ্ট করতে লাগি আমরা চেঞ্জ করা দরকার আমরা পরিবর্তন করা দরকার আমরা মাইন্ডে পরিবর্তন করা দরকার আমরা চরিত্র আখলাককে পরিবর্তন করা দরকার তাহলে এই জাতীয় জমিন দিন পাইব এই জাতীয় জমিন হক পাইব এই জাতীয় মসজিদ ছিল মাদ্রাসা ছিল আমার মাতে মাইন্ড করবা না আমি আপনারা সাইয়াবাদ ঘটা হুয়া আমিও নাই এবার এই সোশ্যাল মিডিয়া গরম হয়েছিল আমার কারণে এক মাত মাতি ইসলাম হরিপুরা সোশ্যাল মিডিয়া গরম হয়েছে এর বাদে ঘরের সামনে মাথা নত করছিনি তারা কইছেন তেল খাটাইতাম কইছি খাটাও আমি রেডি আছি আমারও তো জানা আছে দিনের খাতিরে তেল খাটাও তো সুন্নত নবী হল সুন্নত মনে করি দিল যাই তোমার লাখানে না পাকরে পড়ুয়া করতাম কিতার লাগিয়া এ লাগি ভাইরা দিন বুঝে আমরা জরুরি কুরআনে কারীম তিলাওয়াত জানেন না তিলাওয়াত হিকা ফরদে আইন তিলাওয়াত ঠিকছেন তিলাওয়াত খরা ফরদে আইন তিলাওয়াত করছেন তিলাওয়াতের অর্থ বুঝা ফরদে আইন আমরা কিতা করি আর এখন শুধু মোবাইল লইয়া এই রিলস ভিডিও এই টিকটক এই ফেমাস হইতা এই ভাইরাল হইতাও নেশা যতজন যুবক হল ভাইরাল হইলে কতজনকে কোনোকে সাইডকে ফুরিয়ে একলগে বিয়া দিছেন মাথো না রে ভাই হ্যাঁ যতকে ফেসবুক কমেন্টস ফটো সার হই পাল্লা করিয়া এডিটিং করিয়া যেগুর দাড়ি আসলো গুর দাড়ি নাই করিয়া যেগুর দাড়ি নাই ওগুর দাড়ি উঠাইয়া যেগুর মাথার চুল আছে ওগুর চুল ভালাইয়া যেগুর মাথার চুল নাই ওগুর চুল তুলিয়া ফটো সারিয়া যখন সারিলা আর হিকেও কমেন্টস লিখলো ওয়াও বিউটিফুল বাউটাফুল ভেরি নাইস সো নাইস ওগুলো লেখে নেন ও যতকে কমেন্টস আছে ততকে কিতা তার পয়না ওগুলোকে দিছে নি দিবনি আমার তুই না খেনে আবার খাস করে আল্লাহ খান যেগুলো আমরা কই ওগুলো তুমি লাইক করা এর মতলব লাইক মত পছন্দ না নি তোরে পছন্দ করি ততকে লাইক করছেন ততকে কিটা কুতুমালা করছেন তার লগে করব নি কোনদিন সিস্টেম আছে নি তাহলে আমরা দুনিয়া পাগল হয়ে গেছি দুনিয়া কিলা খাওয়া লাগে আমরা কিন্তু দুনিয়া আমরা ফিসদের বুধু হই আমরা দুনিয়ায় আমরা ফিসদের আমরা এখনো ঘুমো এর লাগি কিনো ওয়াজ হইব হারি যুবকগুলোর ভিটি তাই ওয়াজ যুব সমাজের তো ওয়াজ হইতো যুবকগুলোর ভিটি যেই দাওয়াত দিছ লাইনো দুইটি আবো সামনে দিয়া গো ভাই লা ইলাহা আপনারা সামনে কেন বুঝুন না নি আরে ভাই আগের দিকে আগবান আপনাকে কইতাছে আগের দিকে আগান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজ দেখাইয়া দাও সুনাইর মুসলমানে স্বাধীন বাজার মুসলমানে দেখাইয়া দাও বলে হুজুর আমরা আল্লাহ প্রেমিক নবী প্রেমিক আমরা ফুলাওয়া প্রেমিক না আজকে দেখাইয়া দিতায় রাত যত সময় জলসা হইতো অত সময় পিন্ডালে বইয়া দেখাইয়া দিতায় জাতিরে যে আমরা এই সমাজের এই জমিনের যুব সমাজ ফুলাওয়া প্রেমিক নাই সা প্রেমিক নাই দিলাফি প্রেমিক নাই এই সমাজের যুব সমাজ মুসলমান হল আমরা আল্লাহ আল্লাহ রসুল প্রেমিক হও সুবহানাল্লাহ আমরা খার প্রেমিক ভাই দুনিয়ার কোন বেহায়া নারীর প্রেমিক নি আমি দুনিয়ার কোন লুচ্চা বন্ধুর প্রেমিক নি আমি খার প্রেমিক বলেন খার প্রেমিক খার মোহাব্বত আমি ফরিয়াই বইছি আল্লাহ আল্লাহ রসুল দুনিয়ার কোন লুচ্চা দুনিয়ার কোন বেহায়া বন্ধুও নাই বান্ধবীও নাই ইনশাআল্লাহ বলা নি ভাই হয় কিন্তু সারা বিবাহিতা না অবিবাহিতা মিক্সার আসইন তো হয় এর লাগি দো ভাটকির ওয়াজ হইব আই মুরব্বী হল যদি বিয়ার খাইস তাকে তাই যেন পুরা করিলাম ইনশাআল্লাহ আর জুয়ান হলে খরচ না যায় এরা রেডি হয়ে যাও করতায় আর বিয়া করা সুন্নত জানি বিয়া করা সুন্নত সারা রুয়ামা আছে বিয়া করতাম বাপ হইতাম সারা রুয়ামা আছে হুর বাড়ি যাইতাম বউরে বাইকের ঘরে লইয়া ঘুরিতাম উয়ামা আছে না আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আলা ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা বিশ্ব নবী বলেন জান্নাতের ভিতরে এমন একটা বালাখানা এমন একটা অট্টালিকা আছে রে ভাই
যে বালাখানার ভিতর থেকে বাহির আর বাহির থেকে ভিতর অবিকুল দেখা যায়। সুবহানাল্লাহ। সঙ্গে মরমরার মুক্তা খচিত পাথর দ্বারা সেই বালাখানারে আল্লাহ তৈরি করিয়া রাখছে। দুনিয়ার নিয়মে যারা এয়ার কন্ডিশন রুম হয়, ওলা একটা অট্টালিকা বালাখানা আল্লাহ জন্নত তৈরি করিয়া রাখছে। যে জন্নতের ভিতরে আপনি পার্ক হল পাইবা, বাজার হল পাইবা, সুন্দরী সুন্দরী রমণীয় হল আপনি পাইবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে সাহাবায়ে কেরামুল আরজুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই জন্নতের মালিক, এই জন্নতের বালাখানার মালিক দুনিয়ার কোন মানুষ সকল জমিন থেকে হইবা? বিশ্ব নবী বলেন, ও তিন আমল যত মুসলমানের ভিতরে, তিনটা খাসিয়ত যত মুসলমান পুরুষ আর নারীর মধ্যে হওয়া যাইব, এরাও জন্নতের মালিক হইবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায়, এক নম্বর খাসিয়ত হইল ক্বালা লিমান আতাবাল কালাম, যত মানুষের মুখের বাণী পবিত্র হইব, যত মানুষের জবান ওখান আল্লাহ আল্লাহ ওয়ালা হইব, যত মানুষের জবান ওখান জমিন মিথ্যা হইব, যত মানুষের চরিত্র জমিন বালা হইব, যত মানুষের আখলাক জমিন বালা হইব। আল্লাহর নবী বলেন, যত মানুষের ব্যবহারের দ্বারা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতিয়ে এই জমিন কোনোদিন কষ্ট পাইত নাই, নিজের মায় কষ্ট পাইতা নাই, বাবায় কষ্ট পাইতা নাই, নিজের জাতির কোনো মানুষেও জমিন কষ্ট পাইত নাই। আমি নবী হইয়ার মুখের বাণী পবিত্র আর আল্লাহ ওয়ালার কারণে ও জন্নতের মালিকেরা হইবা। সুবহানাল্লাহ। জবানি কানে মনে বস্তুরে ভাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমারে জমিন দিতে পারো, আমি নবী তোমাদেরকে জন্নতের গ্যারান্টি দিলাম। কই সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামুল আরজুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি আপনি নবী আমরা তুলিয়া দিতাম? বিশ্ব নবী বলেন, দয়া টুটোর মাঝখান জিব্বা আর দয়া পাওয়ার মাঝখান লজ্জাস্থান দেওয়াই। ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যত উম্মতে দিতে পারবাই, এরা কিয়ামতের দিন জন্নতের মালিক হইবাই। সুবহানাল্লাহ। কোথা দিয়া কষ্ট আমরা কম দেইনি। বেটির লগেও ব্যবহার জানি না, মার লগেও ব্যবহার জানি না, বাবার লগেও ব্যবহার জানি না, আর বাড়ির সুখ বাইরে মিটাই, বাইরের সুখ বাড়িতে মিটাই। অথচ বিশ্ব নবী বলেন, ক্বালা লিমান আতাবাল কালাম, ও জবান ওখান তুমি মিঠা বানাও, জবান ওখান তুমি আল্লাহ ওয়ালা জবান বানাও। জবান তাকিয়া পৃথিবীর কোন মানুষে যেন জমিন কষ্ট না পায়, জবান তাকিয়া পৃথিবীর কোন জাতীয় যেন জমিন কষ্ট না পায়। কারণ কিয়ামতের ময়দান জিহ্বা নামক বস্তুর গুনার কারণে আল্লাহ জিহ্বার মধ্যে লোহার জিঞ্জুর লাগাইয়া, বড়ির মতো রে ভাই, আল্লাহ জিহ্বার মধ্যে লোহার জিঞ্জুর লাগাইয়া কুকুরের মতো টানি টানিয়া আল্লাহ জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। আরে যুবক আর যুবতী এখন হয়তো লেফর নিচে বইয়া সারাটা রাত ফোনের মধ্যে গুন 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 তুমি খড্ডায়, জবান দিয়া হাজার অন্যায় আর অপরাধ জমিনের মধ্যে খড্ডায়। মগর ও জবানটাও কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা লাগাইয়া, আল্লাহ কিয়ামতের মাঠ প্রতিজন মানব জাতি অখলর জবানটে মোহর মরবান, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তে জবানের বেটাগিরি দিয়া জমিন কত মানুষের লাঞ্ছিত করলায়, বঞ্চিত করলায়, বেটাগিরি করলায়। জবান দিয়া হাজারো মানুষের ইজ্জত আর সতীত্ব জমিন লুটিয়া খাইলায়। ও জবান খানোর মধ্যে কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নাম থেকে মোহর মারিয়া দিব রে ভাই। তোমার জবান দিয়া হাজার চাইবাই, আল্লাহর আদালতের সামনে সাক্ষী দিতায়, আল্লাহর আদালতের সামনে জবান খুলিয়া মাতার চেষ্টা করবায়। মগর ও জবানের মধ্যে আল্লাহ মোহর মারিয়া দিব, তোমার বিরুদ্ধে তোমার হাতে সাক্ষী দিব রে ভাই। দুই নম্বরে বিশ্ব নবী বলেন, ও আদামাস সিয়াম, দুই নম্বরে যত মানুষে বেশি বেশি করিয়া জমির মধ্যে রোজা রাখবায়। রোজা মানুষে খারা দি ধরা যায় না, তুর্কি দিয়া ধরা যায় না, বিভিন্ন কোন সামান দি রোজা ধরা যায় না। যত মানুষে জমির মধ্যে রোজা রাখবায়, অর্থাৎ যত মানুষে নফল রোজা রাখবায়, ফরজ রোজার মাটি কেন আসে নাই? বিশ্ব নবী বলেন, ও আদামাস সিয়াম, যত মানুষে বেশি বেশি করিয়া নফল রোজা রাখবায়। অর্থাৎ সাহাবায়ে কেরাম নবী দিয়ে ফরমায়, আরবি মাসের 13, 14, 15 ইয়াউমুদ্দিন, ও 3 দিন যদি কোনো মানুষে জমিন রোজা রাখিলায়,
আল্লাহ তারে 30টা রোজা রাখার সওয়াব দিব সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আরো ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন কারণে বেশি বেশি করে রোজা রাখতাম বিশ্ব নবী বলেন রোজা ইয়াদ রাখলো এমন একটা আমল এমন একটা বস্তু রে ভাই এলা মানুষ জিহাদে যাওয়ার বাদে এক হাত মানুষের তলোয়ার থাকে আরেক হাত মানুষের ডাল থাকে শরীর ওখান রক্ষা করবার লাগিয়া অর্থাৎ দুনিয়ার সমস্ত গুনাহ থেকে তোমার শরীরকে বাঁচাইবার লাগিয়া তোমার চৌকুর হেফাজতর লাগি তোমার জবানের হেফাজতর লাগি তোমার সমস্ত চরিত্রের হেফাজতর লাগি আমি নবী খয়ার নবী বেশি বেশি করিয়া রোজা রাখিও সুবহানাল্লাহ কারণ রোজা হলো ডাক রোজা মানুষের হর গুনাহ থেকে বাঁচাইতে পারে কারণ যদি কোনো যুবক বড় হও কোন যুবতী যখন বিবাহ উপযুক্ত হয়ে যায় গিয়া এরা যদি জমিন মায়ে বিয়া দেয় না বাপেও যদি সময় হওয়ার বাদে জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে না বিশ্বনবী বলেন তোমার শরীরে মানের না তোমার নফসে সার জিনা করতায় তোমার নফসে সার নারী জাতির লগে অবৈধ রিলেশনশিপ তুমি করতায় ওগর আমি আমার আল্লাহ তাআলারে ডরাইয়া আমি নবীর সুন্নত রে মানিয়া তুমি যখন বিবাহ করার সামর্থ্য যদি তোমার থাকে না আমি নবী কইয়ার বেশি বেশি করিয়া জমিনের মধ্যে রোজা রাখিলাও রোজা রাখার কারণে দুনিয়ার সমস্ত শরীয়ত কার্যকলাপ তাকিয়া আল্লাহ তোমার জমিন হেফাজত করব সুবহানাল্লাহ লাগি যুবক সকল সময় আইছে বিয়া করো যদি সাইয়াও থই দেওতে আল্লাহর হাওলা লইয়াও আর তাকেও নাতে বাপরে রুটির মাধ্যমে সাইয়া দিলাইতা কোনো ভাই দেখিয়া বিয়া করো নতুবা গুনাহ করিয়া লাভ নাই হুজুর সামর্থ্য নাই টেকা নাই রাখবার জায়গা ঈদ বানা দিলা গরিবা চলি পাতো না রে ভাই ঈদ বানা দিলা কোনো ভুয়া আসেনি আরে ভাই 8 বছরের ফুরিও তো 11 বছরের ভুয়ার লগে বাগিয়ে দিতে পারছে ও জবানা নাউযুবিল্লাহ হইতাই না নি হ্যাঁ 8 বছরের মেয়েও বুঝবাইছে যে গুড়াত দরিয়া বাগিছে ঠিকও তো খাওয়াইতে পারবো না দুনিয়া খানো গিয়া দিছে বুঝবাই মুরব্বী হলে অতহান হইতে পারতায় নাই কিন্তু 8 বছরের ফুরি অতহান হইতে পারবো ফুয়ায় হইতে পারবো এর লাগি দুনিয়া খলির কিলায় বলির দবানা দিছে এর লাগি সমাজ যুব সমাজ হল যুবতী হলে হয় বিয়া করো কুয়া নতুবা রোজা রাখো কুয়া হয় বিয়া করো কুয়া নতুবা রোজা রাখো কুয়া তো বেস্ট হইল রোজা রাখা সবচেয়ে বেটার হইল রোজা রাখা এর লাগি যুবক হলে বেশি বেশি করিয়া মাসে 3টা রোজা কমসে কম রাখমু ইনশাআল্লাহ নবীজি ফরমাইন কোন মানুষে প্রতি মাসে যদি 3টা নফল রোজা রাখে আল্লাহ 30টা রোজা রাখার সওয়াব দিবা আর যদি কোন মানুষে প্রত্যেক মাসে রাখিয়া লগে ফরজ 30টা রোজা রাখুন মুসলমানে রাখবো নবীজি ফরমাইন কালাত তাহারা কুল্লাহু ও সামাত তাহারা কুল্লাহু আমার উম্মতে সারা দিন দেখি খাইলো সারা বছর খাইলো আর আমার উম্মতে সারা বছর রোজা রাখলো সুবহানাল্লাহ এটাইতে ফেসিলিটি আর খানো ভাইতা নবী দিয়ে কইতা উম্মতে সারা বছর খাইলো পেট ভরিয়া রোজাও রাখলো অর্থাৎ আপনি 3-11-33 শাবানের মাসলাও খান দিছেন যে শাবানের 14 রাত মানে শবে বরাতের আগ পর্যন্ত নফল রোজা আপনি রাখি লিতা কারণ বাকি 15 দিন আপনি প্রস্তুতি নিতা বাকি ফরজ রোজা রাখবার মতো এই পর্যন্ত ক্যাপাসিটি আপনার শরীর সৃষ্টি হইতো বালা খাইতা বালা করি উড়িতা ফিন্দিতা 15 দিনে প্রস্তুতি নিতা বাকি 30টা ফরজ রোজা রাখার মতো শক্তি আল্লাহ জমিন দিত ওলা সলতা ওলা খাইতা আর যদি ভাই তোনাইয়ে মানবো এনার্জি বেশ আছে শরীরে ভিটামিন বেশ আছে তাহলে বাকি শবে বরাতের বাদেও আপনি নফল রোজা রাখতে পারবো অসুবিধা হইতো না জোরে হুক্কা সুবহানাল্লাহ ও নবী যে ফরমাইন আপনি মাসে 3টা নফল রোজা রাখুয়া এর লাগি মা বোন ইন্তরে কইবা রোজা রাখতা আপনারা যুবক হলে রোজা বেশ শরীর রাখিও এই জবান যুবক হলে রোজা আনো হইতে কি তিলাওয়াত জানে না রোজা আনো ও ভাই ইনো তিলাওয়াত জানোনি সারা সব ভাইয়ানতে তিলাওয়াত জানোনি হ্যাঁ জানতা কিনা মগর ইনস্টাগ্রাম চালানি জানি না ওইটা দুনিয়া দেশা বাজা ইনস্টাগ্রাম চালানি জানি ফেসবুক চালানি জানি রিলস বানানি জানি বলে নানি ভাই ইটা না চালাইলে আর বেঠা হইলাইনি হ্যাঁ আর বাদে ফেসবুকের এবাউট লেখা থাকবো আই এম সিঙ্গেল বয় সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ অর্থাৎ ও দুনিয়ার ফুরিন দেখো আমার কোনো কে হুরইন দিয়ে হুসেন শরীয়তে হল আপনি রোজা রাখো কুয়া আপনার লাইফ সিঙ্গেল হোক আর ডবল হোক মগর রোজা রাখো কুয়া আমরা রোজা রাখমুনি ভাই তিলাওয়াত জানেন না এলাকাত মসজিদ ওখান মনে হয় দেখছি না কেন মসজিদের ইমামের কাছ থেকে 1 ঘন্টা সময় লকুয়া গাঁও হাবিবটা বলতা হল 1 ঘন্টা সময় লকুয়া হাদিয়াতুরা বাড়াইয়া দেখুয়া আমি তিলাওয়াত জানি না আপনি আমার তিলাওয়াত শিখা কুয়া এর লাগিয়া আমরা তিলাওয়াত করমু বেশরিয়া রোজা রাখমু বেশরি ইনশাআল্লাহ নবল রোজা রাখবা মা বোন ইতরে হইবা রোজা রাখতা নম্বর 2 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও সাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম। বিশ্বনবী বলেন যত মুসলমানের রাত্রি বেলা কম ঘুমায়া বেশি বেশি করিয়া নফল নামাজ পড়বায়, এতে তাহাজ্জুদের নামাজ হোক অথবা ফজরের নামাজ হোক না কেন, যত মানুষের রাত কম ঘুমাইয়া রাত্রি বেলা কম ঘুমাইয়া বেশি বেশি করিয়া জমিনের মধ্যে নামাজ পড়বায়, এরারে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের নবী ফরমায় ও জান্নাতের মালিক আল্লাহ বানাইবা। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে উমরে রাত্রিবেলা খাবে যখন দুইজন ফেরেশতা ডাইনা তোর মধ্যে আর বাম হাতের মধ্যে ধরিয়া এমন এক জায়গার মধ্যে লইয়া গেলা, যে জায়গার মধ্যে দুটো ঘোড়া আগুন জ্বলে, তাই চিৎকার আর চেঁচামেচি করিয়া শুরু করিয়া কইল ও আল্লাহ আপনি আমারে বাঁচাও, কেউ দরখাস্ত থাকলে তোমরা আমারে বাঁচাও। হযরতে আব্দুল্লাহ ইবনে উমরের দারোয়ায়া দয়া ফেরেশতা ফরমান আল্লাহর নবীর সাহাবী তুমি ডরাইও না, তুমি ডরাইও না, তুমি ডরাইও না। ও কথা ফাল লগে লগে তানকু মখান ভাঙ্গি গেল গিয়া। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সকাল বেলা তান বইল হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া খাপ না করেন। হযরতে সফিয়া ফরমাইন আমার ভাই তোমার দুলাভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া তুমি খাব খান বর্ণনা করো। নবীজির কাছে আব্দুল্লাহ ইবনে উমরে চকুর পানি ফালায়া খাবকু বর্ণনা করার লগে লগে নবীজি আব্দুল্লাহ ইবনে উমর আমি নবী বিশ্ব নবী তোমারে খয়ার তুমি কতই না ভালো মানুষ হইবাই, তুমি দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ হইবাই, দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানুষ তুমি হইবাই যদি রাত্রিবেলা কম ঘুমাইয়া, দুনিয়ার সবচাইতে দামি মানুষ হইবাই যদি রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি করিয়া দমিও নামাজ পড়ো। সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ ইবনে উমর আল্লাহ তোমারে গোটা আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি বানাইব, দুনিয়ার সবচাইতে সম্মানিত ইনসান তোমারে বানাইবা যদি রাত্রিবেলা কম ঘুমাইয়া, রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি করে নামাজ পড়বাই। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে উমরে ফরমাইল দুনিয়ার মানুষ বিশ্বনবী আমার এই খবর বর্ণনা দেওয়ার পর তাকিয়া আমি আব্দুল্লাহ ইবনে উমরে রাত্রিবেলা আর জীবনে বেশি ঘুমাই নাই, এশার নামাজ পড়ি সামান্য নাস্তা করিয়া 1 থেকে 1.5 ঘন্টা আমি রাত্রিবেলা ঘুমাইতাম। এর বাদে যখন ওযু করিয়া নামাজের মুসল্লার মধ্যে যখন দাঁড়াইতাম ডাইনে দি সালাম ফিরাইয়া শুনতাম আল্লাহর মুয়াজ্জিনে মসজিদে নববীর মধ্যে আযান দিতরা। সুবহানাল্লাহ। দামি মানুষ হইতরে নামাজ পড়ো কুয়া রাত কম ঘুমা কুয়া, রাত কম ঘুমা কুয়া। ও ভাই আমরা 2:30-3টা পর্যন্ত অনলাইন থাকি না নি ভাই, খেনে ভাই অনলাইন থাকা ফরদে আইন নি, রাত 2:30টা পর্যন্ত অনলাইন থাকা ফরদে আইন। সুন্নত, সুন্নতে মুআক্কাদা, वाजिब, मुस्ताहब, मुबाह क्या कुछ भी नहीं है तो किस लिए भाई रहना है बताइए ना यार। কিচ্ছু কই না কিতার লাগি তখন কথা আমরা গাফলতি আমরা বুড়বো কি আমরা লাখান আরু আর কোনো গুনাহ এর লাগি আপনি চীন দেশে যা কোয়া, ইতালি যা কোয়া, জাপান জার্মান যাইবা এরা রাই 10টা বাজে জীবনে কোনোদিন এটা অনলাইন তা হইল না, কেন তা হইল না? এর লাগি তারার দেশে উন্নত বেশ, তারার দেশে সবকিছু বালা বালা জিনিস আছে আর আমার দেশে কিছু নাই। আমার দেশের মানুষে বিক করিয়া খান। হ্যাঁ বিশ্ব নবী ফরমাইল রাত্রিবেলা আল্লাহ একদম রহমতের ফেরেশতা সারিয়া দে প্রত্যেক মুমিনের দরওয়াজায় দরওয়াজায় রহমতের ভান্ডার খুল দিয়া ও গিয়া ডাকিল। আপনি যখন আ করেন দরজা খুলুন না, ও আল্লাহরে গিয়া কই কিতা করতাম ই নাফর মানে দরজা খুলছে না, যে সাগরে দি ভালা ফাড়ে দিয়া ভালা। এর লাগি নিয়ামত ছাড়া ফারো আর সাগরও না তুই না খেলে ইনো নিয়ামত আছে নি? কিচ্ছু না। এখানে ফজর বাদ 6টা পর্যন্ত দরজা ভিতরে দি লক্ষ্য রাখা। এর লাগে আগর বেঠি নিতা ও মুরব্বী ন আসল বেদান 2-3 জন দেখিয়া আগর গরু খিরাইলে দুধ হড়াই দিত, দুধ তাকি মাখন বানাইতা, ঘি বানাইতা। এখন ঘি আর মাখন তো দূর কি বাত হয়, খানে কা ভি দুধ নেই মিলতা ভাই আসানা বেটিও তো লাভ ফজর বাদ পর্যন্ত ঘুমাই না খাইয়া জামাই ওসালে কোসা একটা হাড়ে বলা না লাগি। এখন কুচ্চুক বরকত নাই আছে নিব না। আগে 100 টাকা লিয়া বাজারে গেলে ব্যাগ পড়ছে না নিছা, এখন 500 টাকা পড়ে নাই। এর লাগি রাত কম ঘুমাইয়া নামাজ পড়বো ইনশাআল্লাহ, কম ইনশাআল্লাহ। ও 3 আমল ফাস্ট কইলাম, মাত্র 10 মিনিট সময় রইছে। এর ভিতরে বাকি যে 2 থেকে 3 আয়াত পড়ে ইসলাম ওগুন বাংলা অনুবাদ হরম তাফসীর আর সময়ও নাই, বিস্তারিত আলোচনারও সময় নাই। নেক্সট টাইম দাওয়াত দিলে লম্বা টাইম দিও ইনশাআল্লাহ, ও লম্বা টাইম ওয়াজ করব। এখন সময় নাই যেহেতু বাংলা অনুবাদ করে খাইলো বালিঘাট এক জায়গা তোয়াজ বইয়া হারি শুরু করছি, ও হেতে এসে গেছে পুলিশ ও বন করিয়া যাইয়া
তো কিচ্ছু নাই। এখন আমরা পরিস্থিতি খারাপ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল। 2 নম্বরে আমি আপনার সামনে তিলাওয়াত করলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার সন্তান হল, মাতা পিতার সন্তান হল, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করিয়া দিয়ার, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করিয়া দিয়ার, তোমরা আমি আমার ইবাদতর বাদে, আমি আল্লাহর দাসত্বের গোলামি করার বাদে, তোমরা প্রতিজন সন্তান হলে তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও দুনিয়ার সন্তান হল, মা হইয়া থাকলা জন্নতর ঘর আর বাবা হইয়া থাকলা জন্নতর দরওয়াজা। ও দুই দণ্ডে যত সন্তানের জমিনের মধ্যে খুশি করতে পারবাই, কিয়ামতের দিন তোমরা জন্নত যাইবাই। সুবহানাল্লাহ। কারণ মা বাবা এমন এক জিনিস ভাই, মা যদি ডং করিয়াও দোয়া দেন, বদদোয়া দিন আল্লাহ কবুল করিলাই। বাবা যদি ডং করিয়া ফুর্তি করিয়াও দোয়ার বদদোয়া দিলাই, আল্লাহ জমিনের মধ্যে এই দোয়াগুলারে কবুল করিলাই। বিশ্ব নবী ফরমায়, গোটা পৃথিবীর উলামা হলেও যদি দোয়া করেন, এই দোয়ারে সন্তানের হক আল্লাহ কবুল করতেও পারে, না করতেও পারে। এই জমিনের মধ্যে যদি আওলাদর লাগি মা বাবা একটাবার দোয়া করিলাই, আল্লাহ আওলাদর মা বাবার দোয়ারে 100% কবুল করেন। সুবহানাল্লাহ। ও আমি আল্লাহ কই, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। ও দুনিয়ার আওলাদ হল, তুমি যখন জমিনের মধ্যে বড় হইবা, তোমার হাত বড় হইব, ফাও বড় হইব, তোমার মা বৃদ্ধ হইবা, বাবা বৃদ্ধ হইবা, তুমি বড় আর মাঝে বাদে যদি 2 জনের মধ্যে যদি একজন জমিনের মধ্যে জীবিত হইলাও, অথবা 2 জনেও যদি একসঙ্গে জমিনে জীবিত হইলাও, আমি আল্লাহ কইয়ার তোমার মা বাবা বৃদ্ধ আর বাদে এরার জবান কিছু কড়া হয়ে যায়, এরার জবান কিছু টেঙ্গা হয়ে যায়, মিজাজ কিছু জমিনের মধ্যে টেঙ্গা হয়ে যায়। তোমার মার বাবা যদি তোমার জবান দিয়া কোনো কষ্ট দিলাই, হাত দিয়াও যদি জমিনে কোনো আঘাত করিলাই, তুমি আওলাদে এই কষ্ট খান্তা ভাইয়া উফ শব্দ খান্তা জমিনে ব্যবহার করিও না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরো ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার মা আমারে মারবা, আমার বাবা আমারে ফিটিবা, আমার বাবা আমারে সমাজে বেইজ্জত করবা, লাঞ্ছিত বঞ্চিত করবা, আপনি আল্লাহ আপনার আল্লাহ ফরমান উফ শব্দ ব্যবহার করতাম না। একটাবার কি নবী আপনি আমাদেরকে জানাইয়া দিতে পারবা? নবী দিয়ে ফরমান, সাহাবায়ে কেরাম হল, তুমি যখন জমিনে ছোট আসলাই, তুমি যখন জমিনে না বালি খাসলাই, কত মানুষের লগে দুষ্টামি আর টেংরামি তুমি করছ, তোমার মায়ে কিচ্ছু হইলে পাথর দিয়া তুমি আঘাত করছ, তোমার বাবায় তোমারে কিচ্ছু হইলে হাজারো মানুষের সামনে তোমার বাবারে তুমি গালি দিছ। তোমার বাবায় তোমার বাসাগুলা শুনিয়া, তোমার পাথর আঘাত গুলা শুনিয়া, তোমার বাবা আর তোমার মা ওই সময় তোমার পাদে শব্দ হান্তা ব্যবহার করেন নাই, বরং আঞ্জা করি তোমারে দরিয়া তোমার কপালত চুমা খাইয়া বুকুত আজাইছেন। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ তাআলা বলেন, উফিন ওয়ালা তানহারহুমা। তোমার মা বাবা বৃদ্ধ আর বাদে ওয়াজর মাহফিলায় যদি তোমার বাবায় তোমারে বেইজ্জত করিলাই, ওগর তুমি আওলাদে এই সময় খানা তুমি শব্দ খান্তা ব্যবহার করিও না, বরং ও ব্যবহার খান করো, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তুমি জেলা ছোটবেলা অন্যায় করার বাদে, বিছানাত পায়খানা প্রস্রাব করার বাদে, বিভিন্ন লাইনে মা বাবার ক্ষতিগ্রস্ত করার বাদে, তোমার বাবার মায় তোমারে ফিটাফিটি না করিয়া, উফ শব্দ খান্তা ব্যবহার না করিয়া, গালাগালি না করিয়া, এরা তোমার মায়ার বাবায় তোমারে স্নেহ মমতা করছয়, আমি আল্লাহ তোমারে হইয়ার এখন এরার জবান টেঙ্গা হয়ে গেছে, মিজাজ গড়া হয়ে গেছে, এরাও যদি এখন এমন কোন খান্ড জমিন করিলাই, তুমি উফ শব্দ খান্তা না হইয়া ও ছোটবেলা কুর তোমার খান্ড কারখানা গুলা স্মরণ করিয়া তোমার মা বাবার লগে তুমি ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। কেন রে ভাই আমরা ব্যবহার করতাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন وفصاله في عامين أن اشكر لي ولوالديك। ও দুনিয়ার সন্তান হল,
তুমি তোমার মা বাবার লগে এমন আচরণ তুমি করিও না। তোমার বাবা মা বৃদ্ধ হওয়ার বাদে তুমি সন্তানে তোমার মা বাবার লগে এমন আচরণ তুমি খানো করিও না। এই আচরণের কারণে তোমার মায়ে কষ্ট পায়, বাবায় কষ্ট পায়। কেন? কারণ তোমার মায় 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভ ধারণ করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমার মায়ার বাবায় তোমারে কষ্টর পর কষ্ট করিয়া জমিন লালন পালন করিয়া গেছে। আমি আল্লাহ তোমারে কইয়ার আমার শুকরিয়া আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করিও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আর কইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আমাদের মা বাবার শুকরিয়া কেন গভীর আদায় করতাম? আমার নবী ফরমায়, তুমি যখন রাত্রে 2:30-3টার সময় ঘরে বাড়ি গরম পায়খানার প্রস্রাবগুলা তুমি খসলায়, তোমার বাবার কুলো পায়খানা খসলায়, তোমার মায়ের কুলোর মধ্যে প্রস্রাব খসলায়, এই পায়খানা প্রস্রাবগুলা আল্লাহ ইয়া নিজে সভা করিয়া দিছেন না, তুমি মা বাবার দিয়ে সভা করানি লইছ। এলাকে আমি আল্লাহ কইয়ার আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করার বাদে আমার তারিফ আর প্রশংসা করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করিও, তাহাদেরও শুকরিয়া আদায় করিও। সুবহানাল্লাহ। আরে ভাই, মা তো এমন এক নিয়ামত, দুনিয়ার পৃথিবীর কোন মানুষে যদি নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা 2জন অপশন যদি জমিনের মধ্যে হওয়া যায়, 1 নম্বর অপশন ইয়া থাকলো আপনার আমার গর্ভধারিণী মা, আর 2 নম্বর ইয়া থাকলো একমাত্র আপনার আমার বাবা। ঠিক কিনা? মায়ের নিদে না খায়া সারাটা দিন সব আওলাদরে ফেট করে খাওয়ায়া তসলার মতো যদি মুরোর মধ্যে যদি ভাত থাকে না, দুনিয়ার গরর সারা খইবা স্ত্রী তুমি খাও না, আওলাদে খইবা মা তুমি খাইয়া আর শনি মায় হাসি মুখে খইবা হা। খবর পরবর্তীতে দেখা যায় হান্ডির মুরোর মধ্যে পানি পাওয়া যায়। ঠিক কিনা? ও আমি আল্লাহ কইয়ার দে সন্তান, তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে বাবা বৃদ্ধ হওয়ার বাদে ছোট ছোট বাচ্চার মতো আচরণ জমিন করবা, ছোট ছোট বাচ্চার মতো আখলাক কল জমিন করবা। তুমি আওলাদে মা বাবার প্রতি নারাজ আর বেজার খান্তা হইও না, মগর তুমি তোমার মা বাবার লোকে ভালো ব্যবহার করিও। কারণ মা বাবার খেদমত যে সন্তানে জমিন করতে পারবায়, যে সন্তানে মা বাবার দোয়া জমিন লইতে পারবায়, এই জমিন ইজ্জতি হইব, সম্মানী হইব। দুধে বাদে আসুক আল্লাহ এগুলো জমিন খানো বানাইয়া দিবা, আর এগুলো হায়াত আল্লাহ লম্বা বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার সন্তান হল যদি দুনিয়াতে ইজ্জত চাও, সম্মান যদি চাও, লম্বা হায়াতর জিন্দেগি যদি তুমি চাও, দুনিয়ার দৌলত দৌলতর মালিক যদি তুমি হতে চাও, আমি নবী কইয়ার তোমার মা বাবার খেদমত দবিন বেশি করিও, মা বাবার দোয়া বেশি দবিন খানো তুমি লইও। যত আওলাদে মা বাবার দোয়া দবিন বেশি লইবা, এগুলো দুনিয়া আখিরাত আল্লাহ কামিয়াব বানাইয়া দিব। সুবহানাল্লাহ। কিছু বনি না সই নানি জামাইলো আর বাদে চাই জামাইলি আলগা খাইতা, হরি না হৌর না দেওর না ননন না ননরি না, খালি সিঙ্গেল চুলা হইতো, কোন চুলত চাউল একটি বিরান দিতাম খাইতাম আর হুচ্চতি হুতিতাম। ওটা বলিন তোরে হইয়া তোমার জামাই নামক আড়ুয়ার যদি লম্বা হায়াত চাও, কম দিনে যদি রাড়ি না হইতে চাও, হরু তারে কম দিনে যদি এতিম না বানাইতে চাও, জামাই নামক আড়ুয়া দিয়াম তোমার হৌর হরি মানে তার মা বাবার খেদমত করাইও। আর যদি মনে করো কম দিনে রাড়ি হইতা, হরু তারে কম দিনে এতিম বানাইতা, তোমার রাম আড়ুয়া দিয়া তার মা বাবার লগে এটা মনে করো তার তুমি করাইও, এতে আমরা অসুবিধা নাকি? জমিন ইজ্জত আর সম্মান যদি ভাইতে হয় তে মা বাবার দোয়া লইবা, কারণ মা বাবার দোয়া ওলা গ্রান্টেড। দুনিয়ার সব আলিম হলে দোয়া দিয়া যদি কইন আল্লাহ অগুরে জমিন ধ্বংস করো, আর মা যদি কইন আনা দোয়া করিয়া শুধু এমনি আটিয়া কইন আল্লাহ দুনিয়ার মেসা বকলে হইতে আমার ভুয়া ধ্বংস হয়ে দিত, আমি তোমারে কইয়ার আমার ভুয়া করে দুনিয়া আখিরাত ধ্বংস করিও না, বরং ইজ্জত আর সম্মানের মালিক বানাইও। আল্লাহ কি কসম, দুনিয়ার আলিম হকলর দোয়া নিচর আসমান রাখিয়া আল্লাহ আপনার আমার মা বাবার দোয়ারে কবুল করিয়া ই আওলাদের জমিনের সম্মানে ইজ্জতি বানাই। খুব সুবহানাল্লাহ। দেখি আপনারাও লম্বা আয়া সময় নাই, 12টা বাজে গেছে গিয়ে শরীর দাম আমার ভাই খালি ভাই গেছে লইয়া কোয়া এর লাগিয়া আমরার দায়িত্ব আমরা মা বাবার খেদমত করতাম, মা বাবার খেদমত আমরা প্রত্যেক আওলাদে করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। সময় কোনোদিন যদি দেন আপনারা লম্বা আলোচনা করবো, এই দোকানও আমার আলোচনা ও সংক্ষিপ্ত আকারে মাতিলাম, যদি কথাবার্তার থাকি কষ্ট ভাই আল্লাহ আস্তে মাফ দিবা, আমার লাগি দোয়া করবা, আমি আপনার লাগি দোয়া করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দাও আল্লাহ আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত দাগ গুনাহ হল করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে maaf করিয়া দাও আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে অভাব অনটন বানাইয়া মানুষের দরওয়াজার সাইল বানাইও না আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আপনি আমরারে maaf করো আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে maaf করিয়ে দাও আল্লাহ এই জামাত অনেক হাসি খবর মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তুই হাত খান্তা ফাতিছি আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরটা আপনি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তাইয়্যিবা দান ফরমাও সেহতে আফিয়ত দিয়ে আপনি মাল ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া এলাকার तमाम জিন্দা মুর্দার কবর আপনি রহমতের জরি বরসাও জিন্দা আকলরে বেশি বেশি করে নেক আমলের তৌফিক দাও আল্লাহ আল্লাহ এই এলাকার যুব সমাজের দিনের লাগি কবুল ফরমাও আল্লাহ যে সময় এখানে যুব সমাজ হল গান আর নাচ লইয়া ব্যস্ত থাকে আল্লাহ ওই সময় এখানে ওই এলাকার যুবক হলের দিনই এক জলসার আয়োজন করছেন আল্লাহ প্রত্যেকের আয়োজন আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইতারে আপনি হেদায়েত দান ফরমাও বেশি বেশি করে ইতারে নেক আমলের তৌফিক দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির হিফাজত ফরমাও মাদারিস মাসাজিদ মাকাতিবের হিফাজত ফরমাও উলামায়ে কেরামের হিফাজত ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমরার জিসমানি রূহানি কলবি বদনি বেমারে শিফা করিয়ে দাও আল্লাহ বাড়িয়া গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হলা সন্ধ্যে দয়াল तमाम বিমারি হল বেমারে আপনি শিফা করিয়ে দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান হল আছেন আল্লাহ ইতারে জান ও মালিমান ইসলামের হিফাজত ফরমাও ইতারে হালাল রুজি দ্বারা মাল ফরমাও হারাম থাকি বাঁচিয়া রইবার আপনি আল্লাহ তৌফিক দান ফরমাও আল্লাহ ভারতের জমিনটা শান্তির জমিন বানাও আসামের জমিনটা শান্তির জমিন বানাও আল্লাহ ভারতের জমিন থাকি হিংসা বিদ্বেষে দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তর মায়া মহব্বত পয়দা করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনার বান্দা আপনার আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনৌনার বিপদ আপদ থাকি হেফাজত করিয়া আমি গুনাহগারটে মকসুদ মন্দির খানো পৌঁছাইয়া দিই আল্লাহ আখেরি গুজারিশ করিয়ার জমিন থাকি যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين এখন আমাদের মৌলানা জাবির হোসেন সাহেবরে শাল দিয়ে বরণ করবেন মুজিবুর রহমান লস্কর। আমাদের সম্মুখে উপস্থিত রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার শিক্ষক আলহাজ কারি মৌলানা নজরুল ইসলাম সাহেব, উনি আপনাদের সম্মুখে ওয়াজ করবেন। তার আগে
কারি নজরুল ইসলাম সাহেবকে শাল দিয়ে বরণ করার জন্য আমি আমাদের